আমাদের অবস্থার পরিবর্তন হবে। নতুবা অশ্রদ্ধা ধনা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। ধর্ম প্রতিপালন করছে, অথচ চিত্তে যদি শ্রদ্ধা না থাকে, ধর্ম অনুষ্ঠান হচ্ছে কিন্তু চিত্তে শ্রদ্ধা নেই, ধর্মের আয়োজন আচরণ সকল কিছুই হচ্ছে কিন্তু সেটি শ্রদ্ধাহীন ভাবে, তাহলেও কেউ গোবিন্দকে প্রাপ্ত হবে না। গোবিন্দ নিজ মুখে বলছেন শ্রীমদ্ ভগবত গীতায় নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগের 3 নং শ্লোকে, অশ্রদ্ধা ধনা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। বলছেন ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা উদিত হয় নাই তারা কখনো আমাকে প্রাপ্ত হবে না। অপ্রাপ্য মাম, অপ্রাপ্য শব্দের অর্থ পাবে না। মাম ময়াকার অনুসার, মাম সংস্কৃতে অনুসারের উচ্চারণ অনেক সময় ময়ের নিয়ে হয়, ময়াকার অনুসার মাং সংস্কৃতে মাম, আমাকে অপ্রাপ্য পাবে না, আমাকে প্রাপ্ত হবে না। যদি ভগবানকে আমরা প্রাপ্ত না হই তাহলে আমাদের অবস্থানটি কোথায়, আমাদের কি গতি প্রাপ্তি হবে? উত্তর দিচ্ছেন ভগবান, নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। ভগবানকে যদি কেউ প্রাপ্ত না হয় তাহলে এই সংসার মৃত্যুকূপে বারংবার তাকে ফিরে আসতে হবে। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, এই সংসারটা মৃত্যুকূপ। এখানে আমরা যারা এসেছি তাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এখানে এমন কেউ নেই যে চিরকাল বাঁচবে কিংবা চিরদিন থাকার জন্য সেই স্থলে এসেছে। এই সংসারে এই নরদেহ ধারণ করার সঙ্গে সঙ্গে 4টি বিষয়ের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন হয়ে গেছে। এই 4টি বিষয় থেকে কেউ নিজেকে নিবৃত করতে পারবে না। এই সংসারে প্রারব্ধ কর্ম অনুযায়ী যাদের আশা হচ্ছে তাদের এই 4টি কার্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেই হবে। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এই দেহ ধারণ করলে এই 4টি জিনিসের সঙ্গে তাকে সম্পর্ক স্থাপন করতেই হবে। প্রথম হলো জন্ম। এই বিশ্ব প্রকৃতির চিরায়ত রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা। তাই সে খেলার সোপান বেয়ে একদিকে যেমন বেজে ওঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই। আগমনী সুরের নৃত্যের মূর্ছনায় অমোঘন আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাখার মতো পেখম তুলে নাচে। নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে আমরা কতই না বিভোর হই, আবার পুরাতনকে বিদায় দিতে গিয়ে গুমরে গুমরে কাঁদি। কখনো নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে বিভোর হওয়া, আবার কখনো বা পুরাতনকে বিদায় দিতে গিয়ে বিষাদিত হওয়া। কখনো প্রবেশ, আবার কখনো বা প্রস্থান, কখনো আসা, কখনো যাওয়া, কখনো আগমন, কখনো বা বিদায়। ততদিন যাবৎ চলবে এই চক্রাকার, যতদিন আমরা এই জন্ম মৃত্যুর চক্রবুহ
থেকে বের হতে না পারবো, গোবিন্দের চরণ প্রাপ্ত হতে না পারবো, ততদিন যাবৎ আসতে হবে, ততদিন যাবৎ যেতে হবে। শুধু যে মানুষ শরীর ধারণ করে আসবো তা কিন্তু নয় বাবা। 9 লক্ষ জলজ প্রাণী, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমিকীট, 20 লক্ষ গাছপালা, 30 লক্ষ পশু, 4 লক্ষ মনুষ্য জন্ম। এই হলো আবর্তিত, এই হলো প্রক্রিয়া। এই আবর্তিত প্রক্রিয়ায় বারংবার আসতে হবে কর্ম অনুযায়ী, যতদিন না ভগবানের চরণ প্রাপ্ত হব। আর ভগবানের চরণ প্রাপ্ত হতে গেলে, তার আরাধনা করতে গেলে মনুষ্য শরীর ব্যতীত, মনুষ্য জনম ব্যতীত আর কোনো জনমে যথাযথভাবে সম্ভব নয়। এই মানুষ জনম এই জন্যই দুর্লভ জনম, এই মানুষ জনম এই জন্যই দেবতাদেরও দুর্লভ। ভজন উপযোগী নরদেহ প্রাপ্ত হওয়ার পরও যারা ভজন করে না, দুর্ভাগ্য তাদের। এর মতো দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। তাহলে জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্মমৃতস্য চ, জন্ম যার হয়েছে মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করতে হবে। তাহলে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই জগতে আমরা যারা এসেছি তাদের প্রত্যেককেই জন্মগ্রহণ করতে হয়েছে কিনা, মৃত্যুবরণ করতে হবে কিনা। তারপর কি জরা ব্যাধি, জরা মানে বার্ধক্য, বৃদ্ধ অবস্থা, বৃদ্ধ অবস্থা আমাদের হবে কিনা। তারপর ব্যাধি, ব্যাধি মানে রোগ, রোগ আমাদের হবে কিনা। এটা আপনি সাধু বলুন, বৈষ্ণব বলুন, গুরুদেব বলুন, সাধারণ মানুষ বলুন, প্রত্যেকেরই এই শরীর থাকলে রোগ ব্যাধি হবেই হবে। যে তিনি কৃষ্ণ ভজন করেন, ভগবানকে ডাকেন, তারে তো রোগ কেন, অনেকে বলতে পারে। ভগবানকে ডাকা রোগ মুক্তির জন্য তো নয় গো। কৃষ্ণ ভজন করার উদ্দেশ্য আমি শরীরগত দিক থেকে ভালো থাকবো, এটি তো উদ্দেশ্য নয়। কৃষ্ণ ভজন করার উদ্দেশ্য হলো এই পচা শরীর যেন আর ধারণ করতে না হয়। যে শরীর ধারণ করলে রোগ ব্যাধি হয়, আপনি সেই শরীরের রোগ মুক্তির জন্য প্রার্থনা করছেন, কিন্তু শরীর থাকলে তো রোগ হবেই। এই জন্যই শরীরটাই যেন আর ধারণ করতে না হয়, যেন আর এই জগতেই আমাকে আসতে না হয়। অনন্তকালের জন্য যেন প্রভু তোমার চরণে গিয়ে তোমার সেবা করতে পারি, এটি হলো একমাত্র প্রার্থনা। তাহলে জরা ব্যাধি প্রত্যেকেরই হবে। জরা মানে বার্ধক্য, বার্ধক্য না হলে তো আর শরীর পরিবর্তন হবে না, প্রত্যেকেরই হবে। একটা দৃষ্টান্ত দেখান তো, এমন কোন মানুষ খুঁজে পেয়েছেন যার কোনোদিন শরীর খারাপ হয় নাই? এখানে আমার বাবার বয়সী যারা, বলুন তো আপনাদের এই দীর্ঘ জীবনে এমন কাউকে দেখেছেন যার কোনো ব্যাধি হয় নাই, যে বৃদ্ধ হয় নাই, মৃত্যু হয় নাই? দেখেছেন কাউকে? না। একমাত্র ভগবান যিনি, তার ব্যাধি নাই, বার্ধক্য নাই। দেবতাদেরও ব্যাধি আছে, দেবতাদেরও একদিন মৃত্যু আছে, ব্রহ্মারও একদিন মৃত্যু আছে। যারা স্বর্গে যেতে চায়, স্বর্গেও তো রোগ ব্যাধি যন্ত্রণা আছে। স্বর্গে গিয়ে হবে কি, সেখান থেকে তো আবার ফিরে আসতে হবে। স্বর্গ কামনায় শ্রাদ্ধ, স্বর্গ কামনায় যজ্ঞ, এগুলো করেও কোনো লাভ নেই। একমাত্র আমাদের কামনা একটাই হওয়া উচিত, হে গোবিন্দ তোমার চরণ ব্যতীত আর কিছু চাই না। তোমার চরণে যেন রতি মতি থাকে আমার, তোমার চরণে আমার শ্রদ্ধা ভক্তি প্রেমের উদয় করিয়ে দাও। তুমি ছাড়া বুঝি না, তুমি ছাড়া কিছু চাই না, তুমি ছাড়া আমার কোনো অবলম্বন নাই। এটি হলো প্রকৃত ভালোবাসা।
প্রকৃত ভালোবাসার নিদর্শন কি? তুমি ছাড়া চলবে না আমার, তুমি ছাড়া আমি কিছুই বুঝি না, তুমি ছাড়া আমি কিছুই জানি না, একমাত্র তুমি আমার পরম সুখের উৎস, তুমি আমার দুঃখ নিবৃত্তির একমাত্র উপায়। এটাই প্রকৃত ভালোবাসার নিদর্শন। তাকে ভালোবাসি কখন প্রমাণ হবে? যখন তাকে ছাড়া আমার চলবে না, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তাকে ছাড়া আমার যন্ত্রণার নিরসন হবে না, তাকে সেবা করে আমি আনন্দ পাই। এই ভাবটা যেদিন আসবে সেদিনই আমি গোবিন্দকে ভালোবাসি কিছুটা হলেও প্রমাণিত হবে, তার আগে নয়, কস্মিন কালেও নয়। মুখ দিয়ে বললেই তো হবে না তাকে ভালোবাসি। আমি যে তাকে ভালোবাসি সেটি আমার আচরণের মাধ্যমে প্রমাণ হবে, প্রকাশ পাবে। আমি মুখে বললাম ভগবানকে ভালোবাসি, কিন্তু কার্যে নেই। কোনটা ভালো কোনটা মন্দ আমি বুঝি, কিন্তু গ্রহণ করি না, মানি না, হবে না। আমি ভাগবতের কথা শ্রবণ করলাম, কিন্তু নিজের জীবনে আচরণ করলাম না, মানলাম না, পরিবর্তন হবে না। এই জীবনের উদ্দেশ্য যদি কৃষ্ণ ভজন হয়, এবং আমরা সবাই জানি কৃষ্ণ ভজিবার তোরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। সবাই জানি, পাঁচালিতে পড়ি, কৃষ্ণের শতনামের পূর্বে পড়ি, অথচ মানি কজন? কৃষ্ণ ভজনের জন্য যে এই মনুষ্য দেহ প্রাপ্তি, এটা মানছি কজন? এটি হলো মুখ্য কথা। আমি পালন করছি কি? পালন যদি না করি তাহলে হবে না। পালন করতে হবে আমায়, আচরণ করতে হবে আমায়। আচরণ করলেই পরিবর্তন সম্ভব। যে আজ থেকে আমার এই অভ্যাসটা আমি ত্যাগ করলাম, তাহলে তো ত্যাগ হয়ে গেল। আজ থেকে আমি এটি আর করব না, ইচ্ছা শক্তিটা প্রগাঢ় করতে হবে। তখনই ইচ্ছাময় গোবিন্দ আমায় কৃপা করবেন। যতদিন পর্যন্ত মানুষ নিজ থেকে পরিবর্তনের চেষ্টা না করে, গোবিন্দ কখনো তাকে কৃপা করেন না। প্রমাণ কোথায়? শ্রীমৎ ভাগবতে যশোমতী মা উদুকলে গোপালকে যখন বন্ধন করতে চাচ্ছেন, যতবারই বন্ধন করতে গিয়েছেন 2 আঙ্গুল কম পড়ে গেছে দড়ি। বুঝতে পারলে মা? 2 আঙ্গুল। সেই দড়ির সঙ্গে আরো দড়ি গিট দিলেন, আবার বাঁধতে যান তখনও 2 আঙ্গুল কম। গোপীরা আরো দড়ি এনে যশোমতী মাকে দিচ্ছেন, রোহিণী মাও দিচ্ছেন, কিন্তু যতবার গিট দিয়ে বাঁধতে যাচ্ছেন উদুকলে তখনও 2 আঙ্গুল কম পড়ছে। কারণ কি? এই 2 আঙ্গুলের মহিমা কি? ভগবান আর ভক্তের দূরত্ব কেবল 2 আঙ্গুল। 1 আঙ্গুল হলো ভক্তের চেষ্টা, আর 1 আঙ্গুল হলো ভগবানের কৃপা। ভক্ত যতদিন পর্যন্ত চেষ্টা না করবে, ভগবান কোনদিন তাকে কৃপা করবে না। ঠাকুর তখনই তোমায় কৃপা করবেন তুমি চেষ্টা করবে যখন। 1 আঙ্গুল ভক্তের চেষ্টা, আর 1 আঙ্গুল ভক্তের ভগবানের কৃপা। ভক্তের চেষ্টাতে ভগবানের কৃপা হয়। বারংবার চেষ্টা করেও যখন ওই 2 আঙ্গুলি ফাঁক রয়ে যাচ্ছে, যশোমতী মা তখন দৃঢ়ভাবে বলছেন আমি বাঁধবই। এই যে সংকল্প, আমি বাঁধবই। এখানে আরেকটা বিষয় থাকতে হবে, আমি বাঁধবো। আবার এই ভাবটা নিয়ে যদি কেউ চেষ্টা করে তাহলেও সম্ভব হবে না। যে আমি করব, তাহলে অহংকার এসে যাবে।
যশোমতী মা তাকে দিয়ে জগৎকে দেখাচ্ছেন ভগবান যে আমি বাঁধবই। এখানেও এক প্রকার অহংকার প্রকাশ পাচ্ছে। যখন যশোমতী মা চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে গেলেন, পারছেন না, তখন তিনি বলছেন, গোপাল আমি ক্লান্ত হয়ে গেছি বাবা, আমি বাঁধতে চাই কিন্তু পারছি না। তখন তিনি সমর্পিত ভাব দেখালেন যে আমার পক্ষে সম্ভব নয়, প্রভু যদি কৃপা করেন তাহলেই তোকে বাধা সম্ভব। সঙ্গে সঙ্গে গোবিন্দ বন্ধন স্বীকার করে নিলেন। যতদিন পর্যন্ত মনুষ্য জীব ভগবানকে সমর্পণ না করে নিজে চেষ্টা করবে, ততদিন পর্যন্ত কোনোদিন তার কার্য সফল হবে না, কোনোদিন সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয়। আমি করছি, এই ভাবনাটাই জগতে দুঃখের কারণ। ভগবান আমাকে দিয়ে করাচ্ছেন, ভগবান চেষ্টা করলে, ভগবান যদি কৃপা করেন তাহলেই আমার চেষ্টা সফল হবে। ভগবানের কৃপাতেই আমি চেষ্টা করছি, ভগবান কৃপা করে আমায় এনেছেন। সবসময় এগুলো অভ্যাস করুন, এই কথাগুলো বলার। দেখবেন একদিন না একদিন হয়ে গিয়েছে। একটি লীলার মাধ্যমে বিষয়টি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। লীলাগুলোর মাধ্যমে বিষয়কে জানা যায়, উপলব্ধি করা যায়। 1955 সালে লীলাটি সংগঠিত হয়েছে ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে। লীলার নাম হচ্ছে ভগবান সাক্ষী। ভগবান সাক্ষী প্রদান করেছিলেন। এই লীলাটি অত্যন্ত আকস্মিক মা, অত্যন্ত আশ্চর্য, চমক ধরানো ঘটনা। এটি অলৌকিক, কোনো স্বপ্ন নয়, বরং নির্ভেজাল বাস্তবের নিগড়ে নিটুল ভাবে গড়া। সংশয়ের কোনো অবকাশ নেই। স্বয়ং ভগবান নিজে এসেছিলেন শরীর ধারণ করে। সামান্য এক ভক্তের বিশ্বাস, সামান্য এক ভক্তের সমর্পণ এবং ভক্তের অন্তর উৎসারিত প্রার্থনায় এমনকি হাজির হয়েছিলেন আদালতে। এজলাসে ভক্তকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল, সাক্ষী দেওয়ার জন্য ভগবান আবির্ভূত হয়েছিলেন। নিশ্চয় আপনাদের জানতে ইচ্ছে হচ্ছে। তাহলে কায় মনোবাক্যে শ্রবণ করুন। লীলা শ্রবণ করতে করতে দেখবেন এক সময় হৃদয় পরিষ্কার হয়ে গেছে। শুধু লীলা শ্রবণ করব তা নয়, এই লীলা শ্রবণ করব আর নিজের জীবনের সঙ্গে সাদৃশ্য করব। ভক্ত ভগবানের চরিত কথা কেন শুনতে হয়? তার একটাই কারণ, ভক্ত এমন ভাবে ভগবানকে ভালোবেসেছেন, ভাবনাটা এমন হবে আমি কবে এমন ভাবে ভালোবাসবো, এই ভাবটা আনতে হবে। 1955 সাল, বেশি বছর আগের কথা নয়। বিরল থেকে বিরলতর এই ঘটনা, তবুও এর সত্যতা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় ছিল না। যার জন্য ভগবান আদালতে ছুটে গিয়েছিলেন, তার নাম গোপাল চক্রবর্তী, একজন বিপ্র অর্থাৎ ব্রাহ্মণ, যার নাম গোপাল। উত্তর প্রদেশের আলিগড় শহর নিবাসী। ভগবানের অস্তিত্ব বিষয়ে বহ্নিসম বিশ্বাস ছিল তার, যাকে আঁকড়ে ধরে তিনি কাটিয়ে দিয়েছেন বাকি জীবন শত দুঃখ শত সমস্যার মধ্যে। সব সময় তার একটাই হৃদয়ে মাঝে অনুভব ছিল যে ভগবান গোবিন্দ আমায় কৃপা করবেন। যা কিছু তার জীবনে হয়ে যেত, তিনি একটা
সব সময় কথাই বলতেন, গোবিন্দ যা চান তা ভালোই করছেন, গোবিন্দর ইচ্ছাতেই সকল কিছু হচ্ছে। আমি মানতে পারি না, কিন্তু যিনি যথার্থ ভক্ত তিনি মানতে পারেন। এই জন্যই তো ভগবান তাকে কৃপা করার জন্য ছুটে আসেন। ওই আলীগড় শহরে পুরুষানুক্রমিক ভাবে তিনি বাস করছেন। ছোট্ট সংসার তার, স্ত্রী ছাড়া 2 পুত্র 1 কন্যা। তাহলে সেই ব্রাহ্মণ গোপাল দাস, তার স্ত্রী, 2 পুত্র 1 কন্যা, বলা যায় সুখী পরিবার। তিনি টুলে ছাত্রদেরকে পড়াশোনা করিয়ে বিদ্যাদান উপার্জনের মাধ্যমে যা কিছু প্রাপ্ত হতেন তা দিয়ে সংসার পরিচালনা করতেন। অল্পতেই সন্তুষ্ট তিনি। এই জগৎ সংসারে আমাদের অসন্তুষ্টির মূল কারণ কি জানো মা? আমরা সন্তুষ্ট হতে জানি না। চাই চাই চাই, আরো চাই। ভগবান একটা ইচ্ছে পূরণ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে হৃদয় মাঝে আরেকটা ইচ্ছার উদয় হয়ে গেছে, আরো চাই। ভিখারির ন্যায় ভগবানের কাছ থেকে কেবল হাত পেতে আমরা নেই, আমরা মানুষের কাছ থেকেও ভালোবাসা আদায়ের জন্য আমরা বায়না ধরি, ভালোবাসা আদায় করতে চাই, কিন্তু দিতে বড় কৃপণ আমরা। ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাওয়া যায় মা, কিন্তু দেয়ার থেকে নেয়ার ইচ্ছা আমাদের মাঝে প্রবল। আমার গুরুদেব আনন্দের ছলে একটা কথা বলতেন, উপহাসের ছলে একটি কথা বলতেন, যে ভগবানের মন্দিরে প্রণাম দিয়ে আমরা লক্ষ লক্ষ টাকার